আজকের নিউজ আপনি তাকায় দেখেন, এটিএন বাংলা সহ সব নিউজে দিয়েছে ইসরায়েল এখন ভয়ঙ্কর আতঙ্কে আছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার একের পর এক দাঁতভাঙা জবাব দিচ্ছে ইরান। থাকা ইসরায়েলের বাংকার নিয়ে বিস্ফোরক এক খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। জানাচ্ছে মাটির নিচে গড়ে তোলা সুরক্ষিত বম্ব শেল্টারগুলো ভেদ করতে সক্ষম ইরানের মিসাইল। এমন ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি না থাকা ইসরায়েলে নাকি আশ্রয় কেন্দ্রের সংকটও এখন চরম। তেল আবিবের 40% মানুষের বাসভবনেই যথাযথ নিরাপত্তার বাংকার নেই। ইরানের হামলার তোপে থাকা তেল আবিব ও হাইফার মতো শহরগুলোতে বাসিন্দাদের আশ্রয় নেয়ার মতো পর্যাপ্ত বাংকারও নেই। আজকের নিউজ আপনি তাকায় দেখেন, এটিএন বাংলা সহ সব নিউজে দিয়েছে ইসরায়েল এখন ভয়ঙ্কর আতঙ্কে আছে। অনেকে আতঙ্কের মধ্যে পড়ে গেছে, নানা অজানা রোগ অনেককে পেয়ে গেছে। অনেকের ভিতরে অজানা রোগ বিরাজ করছে, অনেকে অজানা রোগে আক্রান্ত হচ্ছে, রোগের চিকিৎসা পাচ্ছে না, অনেকে ভয়ে আতঙ্কে মারা যাচ্ছে। 500-র উপরে ইসরায়েলি সেনা এই পর্যন্ত যারা মারা গেছে তাদের মৃত্যুর কারণ অনেকের খুঁজে পাওয়া যায় না। হঠাৎ মাউতুল ফুজা, হঠাৎ মৃত্যু আল্লাহ দিয়ে দিচ্ছেন, আতঙ্কে মৃত্যু আল্লাহ দিয়ে দিচ্ছেন। এমন সময় আসবে একজন পালাবার জায়গা পাবে না। মুসলমানদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? ইহুদিরা কিন্তু বসে নাই। কান খাড়া করে শোনেন, ৭৬টা বছর ধরে ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে। কয়টা বছর ধরে? আমার বড় মনে পড়ে, মিশরে আমরা 127টা দেশের ছেলেরা একসঙ্গে পড়তাম আল আজহার বিশ্ববিদ্যালয়ে। তো আমার ফিলিস্তিনের যে ক্লাসমেটরা ছিল এদেরকে আমি খুব মহব্বত করতাম, ভালোবাসতাম, কারণ এদেরকে দেখলে আমার ঈমান জাগ্রত হইতো। একটা ছেলে ছিল, নাম ছিল ইয়াসিন। ওরে আমি সব সময় দেখতাম যে সে হাসতেছে, হাসি খুশি। তো একদিন তার উপরে একটু রাগ হইল আমার। এত পরিমাণ ফিলিস্তিনে মুসলিম মারা হচ্ছে, শহীদ করা হচ্ছে, সে হাসে কেমনে? ওরে যখন জিজ্ঞাসা করলাম, কিন্তু তুমি হাসো কেমনে, সে আমারে এমন দামি এক নসিহত করলো। সে আমারে বলল, মুমিন কখনো আল্লাহর সিদ্ধান্তের উপরে রাগান্বিত হতে পারে না, মুমিন সব সময় মালিকের সিদ্ধান্তের উপরে খুশি। জোরে কোন আল্লাহু আকবার। সে আমারে বলতেছে, আমার পরিবারের 70 জনের মতো শহীদ হয়েছে। আমার ভাই নাই, বোন নাই, মা নাই, বাপ নাই, খালু নাই, খালা নাই, ফুফা নাই, ফুফু নাই, কেউ নাই আমার। কিন্তু আমি কখনো বিষণ্ণ হই না, সব সময় খুশি থাকি। আর আমি বিশ্বাস করি মুমিন কখনো মালিকের সিদ্ধান্তের উপরে রাগান্বিত হতে পারে না। মুমিন মালিকের সিদ্ধান্তের উপরে খুশি থাকে। আমি আল্লাহর সিদ্ধান্তের উপরে খুশি। আমি বিশ্বাস করি যেই ভূমির বিজয়ের জন্য সূর্যকে আল্লাহ আটকায় রেখেছিল, ইউশা বিন নুন জিহাদ করেছিলেন, সূর্যকে আল্লাহ আটকায় দিয়েছিলেন, সূর্যরে তুই থাম, আমার ইউশা লড়াই করছে, তুই যদি ডুবে যাস আমার ইউশা লড়াই করতে পারবে না। আল্লাহর নবী বলেন, আমার ভাই ইউশার জন্য একমাত্র আল্লাহ সূর্যকে থামায়া দিলেন, ইউশা বিজয় অর্জন করেছে। তারপরে সূর্যকে যিনি ডুবতে দিয়েছেন তিনি কে? ৭৬টা বছর ধরে যদি আপনি পরিসংখ্যান দাঁড় করান, স্ট্যাটিস্টিক্স যদি আপনি দাঁড় করান, পরিসংখ্যান দাঁড় করান, আপনি দেখবেন একদিনও এমন যায় নাই একজন না একজন মুসলমানকে তারা মারে নাই। প্রত্যেকটা দিন মুসলমান শহীদ হয়েছে। গড়ে প্রতিদিনের হিসাব করলে দেখা যাবে 3 জন করে মুসলমানকে তারা শহীদ করে ফেলছে। এই যে তারা এইভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তাদের পতাকার ভিতরে দেখবেন 6 স্টার। তারা কিন্তু শুধুমাত্র ফিলিস্তিন দখল করে থামবে তা নয়, মিশরের সঙ্গে তাদের একটা যুদ্ধ হয়েছিল
6 অক্টোবরে। কয় অক্টোবর? যখন 6 অক্টোবরে যুদ্ধ হয়েছিল, তারা তুর পাহাড়ের উপরে পাথরের উপরে একটা খোদাই করে লিখে আসছে, সাউদু মাররাতান সানিয়া, আবার আমরা ফিরে আসব, আবার আমরা ফিরে আসব তোমাদের ভূমিতে। যুদ্ধে চরমভাবে তারা পরাজিত হওয়ার পরেও তারা লিখে আসছে, আবার আমরা ফিরে আসব। এখনো সেই পাথরটা আছে, আমরা আবার ফিরব। তারা তাদের পুরা ভূখণ্ড চাচ্ছে, পুরা ভূখণ্ড তারা দখল করতে চায়। আর এই প্ল্যান বাস্তবায়ন হবে ঠিক তখন তাদের জল্পনা কল্পনা হচ্ছে, আমেরিকা থেকে তারা অনেকগুলো লাল গরু ক্রয় করে নিচ্ছে, তাদের খামারের ভিতরে অনেকগুলো লাল গরু তারা লালন পালন করছে। তাদের চিন্তা হচ্ছে, তাদের একটা পাহাড় আছে মাউন্ট টেম্পল, ওই মাউন্ট টেম্পলের উপর নিয়ে 10ম একটা লাল গরুকে তারা জবাই করবে। এই জন্য তারা 10-10টা গরু নিছে আমেরিকা থেকে, নিজেরাও গরু লালন পালন করছে। এগুলো করতে করতে যেগুলো লাল লাল গরু, এগুলো তারা জবাই করবে। এগুলো জবাই করবে ঠিক তখন বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিনকে তারা যখন ধ্বংস করতে পারবে, বাইতুল মুকাদ্দাসের জায়গায় তারা একটা থার্ড টেম্পল, তাদের একটা উপাসনালয়, তাদের একটা ধর্মীয় উপাসনালয় তৈরি করে আমার বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান তারা নিচ্ছে। এই চিন্তা বাস্তবায়ন হবে না, এর আগেই মুসলমানরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। বলেন শুনে রাখেন, আজকের মাহফিলে ঠিক যখন থার্ড টেম্পল তৈরির জন্য আঘাত করে ফেলবে, এই চিন্তা পুরাপুরি তারা নিয়ে নিস। কারণ তাদের ৭৬ বছর হয়ে গেছে, তারা জানে তাদের তালমুদের ভবিষ্যৎবাণী হচ্ছে ৮০ বছর পরে ইহুদিরা কোন রাষ্ট্রের মধ্যে ইহুদিরা স্টে করতে পারে নাই, কোন রাষ্ট্রের ভিতরে স্থায়িত্বকাল ৮০ বছরের অধিক হয় নাই। এজন্য তারা এবার চিন্তিত যে সময় তো ফুরায় যাচ্ছে। তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়, তাদের সেনাবাহিনী, তাদের ইন্টেলিজেন্স সবাই চিন্তিত যে আমরা আর বেশি দিন থাকতে পারবো না, কাজে আমাদের ভিত শক্ত করতে হবে, মজবুত করতে হবে। এই থার্ড টেম্পল তৈরি করবে আমার বাইতুল মুকাদ্দাসের জায়গায়। আচ্ছা বলেন তো দেখি, যেই লোকটা নামাজ পড়ে না, ওই লোকটাও যদি বাইতুল মুকাদ্দাসের জায়গায় থার্ড টেম্পল তৈরি করা হয়, ওই মুসলমানও বসে থাকবে না, ঠিক কিনা বলেন? যেদিকে ফিরে নবীজি 16 কিংবা 17 মাস সালাত আদায় করলেন, সেই জায়গাকে ধ্বংসের পায়তারা তারা করছে। আজকে দুঃখজনক সত্য, মুসলমান আমরা তাদের পণ্যগুলা বয়কট করার ডাক দিয়েছি বারবার, কিন্তু আসলে অনেকে আমরা জানি না তাদের পণ্যগুলা কোনগুলা। এই দেখেন আমার হাতে মোবাইলের মধ্যে এখন আছে, আমি আপনাদেরকে একটা একটা করে যদি বলি বেশি সময় লাগবে না। সাবানের ভিতরে লাক্স, আমাদের ঘরে ঘরে আছে না নাই? মেহমান গেলে লাক্স সারা আমাদের বাড়িতে মেহমানদারি জমে না, ঠিক নেই? পেটটা বইরা খাওয়ার পরে লাক্স সাবান ডাক গায়ে দেয়, নেন 8টা দন, সাথে 7 আপ, স্প্রাইট, ফান্টা, মেরিন্ডা, এগুলো সব, কোকা কোলা আসেনি এগুলা, এগুলো সব তাদের পণ্য। ডেটল তাদের পণ্য, ডোভ তাদের পণ্য, লাইফবয় তাদের পণ্য, ভীম তাদের পণ্য, তারপরে সার্ফ এক্সেল তাদের পণ্য, ইউনিলিভারের যত পণ্য আছে, ইউনিলিভারের যত পণ্য আছে সব তাদের পণ্য। এরপরে আমার ভাইয়েরা শ্যাম্পুর ভিতরে সানসিল্ক আছে, হেড অ্যান্ড শোল্ডার আছে, তারপরে আছে এর মধ্যে আছে অল ক্লিয়ার, এগুলো সব তাদের পণ্য। এই পণ্যের বিপরীতে আমার দেশে অনেক ভালো ভালো পণ্য আছে, মুসলমানদের পণ্য আছে, এগুলো আপনারা ব্যবহার করেন। এরপরে তাদের পণ্যর ভিতরে আছে পেপসুডেন্ট আছে, ক্লোজ আপ আছে, কলগেট আছে, বেজলিন, শীত আসলেই সেন্সোডাইন, এগুলো অনেকে আমরা জানি না, এই জন্য ব্যবহার করি। সেন্সোডাইন এটা তাদের পণ্য, নিডো তাদের পণ্য, হরলিক্স তাদের পণ্য, কিটক্যাট তাদের পণ্য, এগুলো সব বয়কট করা দরকার। ট্যাং তাদের পণ্য। ও আমার ভাইয়েরা, এরপরে কেএফসি খায় আমরা অনেকে স্বাদ করে, এটা তাদের পণ্য, এগুলো সব বয়কট করেন। এডিডাস সহ হারপিক তাদের পণ্য। এই পণ্যগুলা, এর মধ্যে লরিয়াল, ছোট্ট একটা গল্প বলতে চাই। লেবাননে গিয়েছিলাম আমি 3-4 বছর আগে। লরিয়ালের ওইখানে অনেক কসমেটিক্স আমি খুঁজলাম, তখন আমি এগুলো জানতাম না যে এই সমস্যা। এমনকি একটা সোডো ক্রিম আছে
বাচ্চাদের র্যাশ যাতে না উঠে এজন্য ডাইপার পরানোর পরে দেওয়া হয়। এটা যখন আমি খুঁজলাম, আমাকে সয়দ আলিয়া মানে ফার্মেসি থেকে বলল, যদি হিজবুল্লাহর কোনো লোক জানতে পারে তোমাকে ডাইরেক্ট গুলি করবে। তাদের কোনো প্রোডাক্ট, ইহুদিদের কোনো পণ্য আমাদের দেশে তারা ঢুকতে দেয় না। জোরে কোন আল্লাহু আকবার। আজকে যদি আমার দোকানগুলোর ভিতরে খতিব সাহেবদের একটু দায়িত্ব নিয়ে খতিব সাহেবরা যদি একটা একটা করে দোকানের সামনে এরকম একটা ব্যানার দিয়ে ঝুলায় দেয়, 200 টাকা খরচ হবে। একেবারে রঙিন ব্যানারে সুন্দর করে ক্রস দিয়ে কোনগুলা ইহুদিদের পণ্য, বয়কট করা কোনগুলা জরুরি, একেবারে যদি এইভাবে ক্রস দিয়ে দেয়, দেখবেন তারা এক দেশ বয়কট করলে সারা পৃথিবীতে এটার একটা নজির ছড়ায় পড়বে। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা দোকানপাটে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের সামনে সচেতনতা যদি আমরা বৃদ্ধি করতে পারি, এমন সময় আসবে মুসলমান, আল্লাহর হাবিব বলছে, হাত্তা রন্ধ্রে রন্ধ্রে ইহুদিদের বিরুদ্ধে প্রতিবাদ হবে। ফায়াকুলুল হাজার, একটা পাথর পর্যন্ত বলবে, ওরাই ইহুদি, আমার নিচে ইহুদি লুকায় আছে, তাকে ফেলো, অধিকার তার নাই। ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিলে যারা আমরা আসলাম, মনটারে পবিত্র করে নিয়ত করি। ইহুদিরা সব নিয়ত করে ফেলছে, গরু জবাই করবে, লাল বাছুর জবাই করে ফেলবে, থার্ড টেম্পল তৈরির প্ল্যান নিয়ে ফেলছে। তারা জানে ইটের মধ্যে আঘাত দেওয়া যাবে না, এই জন্য থার্ড টেম্পল তৈরি করার আগে লাল বাছুর জবাই করবে। ওই মাউন্ট টেম্পলের মধ্যে নিয়ে কখন জবাই করবে? যখন আমার বাইতুল মুকাদ্দাস ধ্বংস করতে পারবে। কেমনে ধ্বংস করবে? তারা সুড়ঙ্গ খুঁড়ে বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য আসতেছিল। এখন তারা জানে সুড়ঙ্গে মুসলমানরা এক্সপার্ট হয়ে গেছে, সুতরাং এই দিক দিয়ে ধ্বংস করা যাবে না। এখন তারা একটা কৃত্রিম ভূমিকম্প তৈরি করার প্ল্যান করতেছে। কৃত্রিম একটা ভূমিকম্প তৈরি করে বাইতুল মুকাদ্দাসকে তারা ধ্বংস করতে চায়। যখনই বাইতুল মুকাদ্দাস ধ্বংস হবে, মাউন্ট টেম্পলের উপর নিয়ে তারা লাল বাছুরকে জবাই করবে। এটা তারা প্ল্যান করে রাখছে। ওই মাউন্ট টেম্পলের উপর নিয়ে লাল বাছুরকে যখন জবাই করবে, এই প্ল্যান তারা পুরা পাকা করে রাখছে। এই পাকা পুক্ত প্ল্যান বাস্তবায়ন হবে তখন মুসলমানরা যখন ঘুমায় যাবে। কিন্তু এখন মুসলমানরা ঘুমাবে না, জাগ্রত হওয়ার সময় চলে আসছে। ঠিক কিনা বলে? এমন সময় আসতেছে মুসলমান, আপনি মনে করছেন তারা শুধু ফিলিস্তিন নিয়ে থামবে? তারা আল্লাহর ঘরের দিকে হাত বাড়াবে, বাইতুল্লাহর দিকে হাত বাড়াবে, মসজিদ নববীর দিকে হাত বাড়াবে, মিশরের দিকে হাত বাড়াবে, জর্ডানের দিকে হাত বাড়াবে, লেবাননের দিকে হাত বাড়াবে। একটা একটা করে যখন এরকম হাত বাড়ানো শুরু করবে, বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার চূড়ান্ত প্ল্যান যখন নিবে, সারা দুনিয়ার ভিতরে একটা দাঙ্গা শুরু হয়ে যাবে। সাধারণ দাঙ্গা না, তাহতা সামানিনা গায়া, 80টা দলে বিভক্ত হয়ে যাবে। তাহতা কুল্লি গায়াতিন 12 আলফা, এক একটা দলের মধ্যে 12,000 করে সৈন্য হবে। ও আমার জাতি, আপনি আজকে লিখে রাখতে পারেন, সামনের দিন মুসলমানদের বিজয়ের দিন। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে কি হবে? এইভাবে যখন সংঘাত চলতে চলতে মুসলমানদেরকে নিঃশেষ করা হবে, কচুকাটা করা হবে, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ সমাপ্তিতে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হবে। জোরে কোন আল্লাহু আকবার। এক রাত্রিতে ঠিক করবে, এটা হাদিসের মধ্যে আসছে, তবে দাঁড়ি না। ইউসলিহুল্লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রিতে রাজত্ব ক্ষমতা আল্লাহ দিয়ে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। ইহুদিদেরকে পরাজিত করতে আল্লাহর কি এক রাত লাগে? আল্লাহ তাআলা কিছু মশা যদি পাঠায় দেয় যে কানের এই ছিদ্র দিয়ে ঢুকবি, এই ছিদ্র দিয়ে বের হবি, নাকের এই ছিদ্র দিয়ে ঢুকবি, এই ছিদ্র দিয়ে বের হবি, এই থেরাপি যদি 2 মিনিট করে দেয়, মানুষ থাকবে? আরে কথা কয় না, থাকবে? খালি নাকের এই ছিদ্র দিয়ে ঢুইকা ভিতরে একটু থেরাপি দিয়া এই ছিদ্র দিয়ে বের হয়ে আসবে, কানের এই ছিদ্র দিয়ে ঢুইকা একটু থেরাপি দিয়া এই ছিদ্র দিয়ে বের হয়ে আসবে। আল্লাহ যদি এই রকম কিছু মাছি পাঠায় দেয়, বাঁচা সম্ভব? এক ল্যাংড়া মশায়
নমরুদের মতো জালেমের মাথার ভিতরে গিয়ে সেন্টারিং করে শেষ করে দিছে। জুতা দিয়া পিটা জালেম নমরুদকে নাস্তানাবুদ করা হয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য আমার ভাইয়েরা খুব খেয়াল করে শোনেন, আমার আপনার কাজ কি? বাদিরু বিল আমাল। ইমাম মাহদিকে আপনি পেলেন কি পেলেন না এটা আপনার কাজ নয়। আপনার কাজ হচ্ছে আপনি নিজের আমল পরিবর্তন করেন। যে লোকটার দাড়ি নাই, আপাত দৃষ্টিতে এই লোকটাই যদি ইমাম মাহদিও হয়, তারপরেও এখন তাকে ইমাম মাহদি বলার কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলেন? কারণ ইমাম মাহদি তো তিনি হবেন যিনি এই গোটা পৃথিবী মাজলুম মানবতার পক্ষে কথা বলবে, অস্ত্র ত্যাগ করবেন, মাটি তারে গিলে খেয়ে ফেলবে। জোরে করে আল্লাহু আকবার। ইমাম মাহদিরে গুলি করলে গুলি টেনে খেয়ে ফেলবে। ও মুসলমান, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। ইমাম মাহদিকে খোঁজা আমার দায়িত্ব না, আমার দায়িত্ব হচ্ছে আমার আমল পরিবর্তন করা। এই পৃথিবীর ভিতরে দুইটা দল হবে কিয়ামতের আগে। কয়টা? আঙ্গুলটা এইভাবে দেখা, মাশাআল্লাহ, এইভাবে দেখাইছেন যুবকরা। ইহুদিরা এমনে দেখায়, এলাকা আমরা এমনে দেখাই না। এমনে কেমনে? হেগুলোর কোনো মিল নেই। কেমনে? এই যে এমনে। এই জন্য মুসলমান বড় বড় লিডাররা এখন দেখায় চার আঙ্গুল। দেখান, এই যে এরকম চার আঙ্গুল দেখান, মাশাআল্লাহ। একটু গোলাপ ফুলের মতো দেখান তো দেখি, এরকম নাড়া দেন তো দেখি, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। সুন্দর, এইভাবে একটু নাড়া দেন তো দেখি। হ্যাঁ, দেখছেন? দেখবেন এই পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দেখবেন রজব তাইয়েবের দোকান কয় আঙ্গুল দেখায়? দক্তুর মুরসি রহমতুল্লাহ আলাই কয় আঙ্গুল দেখায় গেছেন? দক্তুর বাদিয়ে কয় আঙ্গুল দেখায়? ইউসুফ কারদাবি রহমতুল্লাহ আলাই কয় আঙ্গুল দেখায়? রাশেদ গানুসি কয় আঙ্গুল দেখায়? সব ইসলামিক নেতারা চার আঙ্গুল দেখায়। কারণ কি জানেন? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসতেছে, নিশ্চিত বিজয়। নিশ্চিত বিজয় যার পক্ষ থেকে দিবেন তিনি কে? আল্লাহ। এবার আঙ্গুলগুলো নামান। এই পৃথিবীতে দুইটা দল হবে। একটা হবে মুনাফিকদের দল, ফুসতাতু নিফাকিন, মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরাটা মুনাফিকি দিয়ে ভরা মুনাফিকদের দল হবে একটা। আরেকটা হবে ফুসতাতু ঈমানিন, ঈমানদারদের দল। মারবে, কাটবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, একের পর এক আল্লাহর গোলামদেরকে শহীদ করে দেওয়া হবে। তারপরেও ঈমানের পথ থেকে এক চুল দূরে সরা যাবে না। এটার নাম হচ্ছে ফুসতাতু ঈমানিন, ঈমানদারদের দল। আরেকটা দল হচ্ছে মুনাফিকের দল। আপনি বলেন তো দেখি, থাকবেন কোন দলে? দেখছেন সবাই কয় না। যুবক কয়টার দিকে আমি তাকাইছি, যুবকরা আজকে কইলা না তোমরা। এখন যুবকরা চিন্তা করতেছে, হায় রে আল্লাহ, হুজুরে চাইলো চাইলো আমার দিকে কি লেগে চাইলো। কোন দলে থাকবেন? আওয়াজ করে বলেন কোন দলে? মোহাব্বত নিয়ে বলেন কোন দলে? ঈমানদারদের দলে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ওই যে বলছি, ইমাম মাহদী আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবে, এক রাত্রির ভিতরে আল্লাহ পরিবর্তন করে দিবে। তার মানে এই নয় ইমাম মাহদী আলাইহিস সালামের দাড়ি থাকবে না, তা নয়। ইমাম মাহদী আলাইহিস সালাম সাধারণ কথা, রাসূল বলছেন ওহুয়া মিন নাসাবি আই মিন ইতরাতি, সে আমার বংশ থেকে আসবে, নবীর বংশের হবে। আল্লাহর হাবিব বলছেন আমার ফাতেমার বংশ থেকে আসবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত মুহাদ্দিসিন কেরামের বক্তব্য ইমাম হাসানের বংশ থেকে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল হাদিসের ভিতরে সব বলে গেছেন। চুল কেমন হবে? রাসূল বলছেন চুল উঠবে পিছন দিক থেকে, কপালটা হবে আজলাল জাবিহা, বড় কপালওয়ালা। দেখছেন, বড় কপাল থাকবে। এই যে অনেকের চুল দেখবেন এই একটু পিছন দিক থেকে উঠে, আমার কুকরা চুল তো, চুল দিয়ে মোটামুটি আমার কপাল পর্যন্ত ঢাকা, কিন্তু অনেকের চুল দেখবেন একটু পিছন দিক থেকে উঠা। এইটা যখন বলছি মিলাই নিয়ে ওনার সাথে লাগাই দিচ্ছে, কই দেখছস এই যে মুহাম্মদ কাসেম, তারও তো চুল অনেক পরে উঠছে, তার মানে ইনি ইমাম মাহদী। মানুষ কত ফিতনাবাজ।
নাক থাকবে খাড়া নাক। পৃথিবীর এমন এক অবস্থা হবে, হাজী সাহেবদেরকে জবাই করা হবে। সেই মুহূর্তে তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে পালায় চলে আসবেন। পালায়া যখন তিনি চলে আসবেন, লোকেরা ওনাকে চিনবে কেমনে? ঠিক মাকাম ইব্রাহিম আর হাজরে আসওয়াদের মাঝখানে তিনি দাঁড়ায় থাকবেন। লোকেরা দেখেই বলবে, এই তো ইমাম মাহদী, এখনই আপনি আমাদেরকে বায়াত দেন, না হলে আপনার গর্দানে আঘাত করব। তারপরেও বায়াত না নিয়ে যাব না। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম তখন বাধ্য হয়ে বায়াত দিবেন। যখনই বায়াত দিবেন, মুসলমানদের সহ্য বীর্য এত বেড়ে যাবে, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক কদম যখন আল্লাহর দিকে আপনি দিবেন, আল্লাহ আপনার দেরি করবেন, আল্লাহ ঠিকই আপনার বিজয় দান করবেন। জোরে কোন আল্লাহু আকবার। আর এই জায়গা তো দোয়া কবুলের জায়গা। এই যে মুলতাজাম, এই মুলতাজামে যে যা দোয়া করে আল্লাহ কবুল করে। যদিও ইতিহাসের কিতাবে পাওয়া যায়, আবু জেহেল সেদিন দোয়া করতেছিল কি বইলা, যে আল্লাহ আজকে আপনি হকের বিজয় দিন। তো বদরের প্রান্তে হকের বিজয় হয়েছে, আবু জেহেলের পরাজয় হয়েছে, ঠিক কিনা বলেন? তো সেই জায়গাতে ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবে, লোকদেরকে বায়াত দিবে। এই পৃথিবীতে তিনি এই পৃথিবীকে শাসন করবেন। উনার শাসনের 6 বছর পরে আসবে দাজ্জাল। একটু হিসাব করেন, এখন আমাদের কাছে কোনো পেরেশানি নাই, তারা অলরেডি দাজ্জাল আসার সব প্ল্যান সাজিয়ে ফেলছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবে, তখনও দাড়ি থেকে অজুর পানিগুলা পড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। নামাজ পড়াইতে বলবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজ পড়াবেন। নামাজের পরে সালাম ফিরানোর পর দেখবে ওই যে দুইটা দল বলছিলাম মুনাফিক, সব একত্রিত হয়ে গেছে। একত্রিত হয়ে যখন আসবে, কিছু করা লাগবে না, শুধু তাকাইতে দেরি হবে, মুনাফিকগুলা মাটির মধ্যে গলে যেতে দেরি হবে না। জোরে কোন আল্লাহু আকবার। 40টা বছর ঈসা আলাইহিস সালাম খেলাফতকে পুনরুজ্জীবিত করবে। আবার খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ, আল্লাহর নবী যেই খেলাফতের কথা বলে গেছেন, এমন খেলাফত আবার প্রতিষ্ঠিত হবে। এই সমস্ত গণতন্ত্র, রাজতন্ত্র সব ভেঙে চুরমার হয়ে যাবে। খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ, আল্লাহর নবীর দেখানো খেলাফতে দেশ চলবে। জোরে কোন আল্লাহু আকবার। এমন কোন ঘর থাকবে না, কাঁচা ঘর বলেন, পাকা ঘর বলেন, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বেই উড়বে। জোরে কোন ইনশাআল্লাহ। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। যেই ইবনে মাসউদ এই পর্যন্ত তেলাওয়াত করছে, নজর করে দেখে আল্লাহর নবীর মুবারক চোখগুলো দিয়ে মুক্তার দানার মতো পানিগুলো ঝরছে, গাল বেয়ে বেয়ে পড়ছে, মুবারক দাড়িগুলা বেয়ে বেয়ে পড়ছে। হাত্তা বাল্লাল আর, জমিনের ভিতরে টপ টপ করে নবীজির চোখের পানিগুলা পড়ছে। যদি এক বাক্যে আপনাদেরকে প্রশ্ন করি, এই কান্না নবী কি কেঁদেছেন নিজের জন্য না আমাদের জন্য? একটু মহব্বত নিয়ে বলেন কাদের জন্য? আর একটু মহব্বত নিয়ে বলেন আমার জন্য। বলেন কার জন্য? এরপরে আমার ভাইরা, হাদিসের ভিতরে যদি আপনাদেরকে শোনাই, নবীজি কত পরিমাণ শুধু আমার আপনার জন্য কাঁদছে, একটু যদি আপনাদেরকে শোনাই, আপনারা অবাক হয়ে যাবেন। জীবনে কোনোদিন নবী আমাকে আপনাকে দেখে নাই, এরকম গুনাহগার উম্মতরে নবী দেখে নাই, কিন্তু কি পরিমাণ আমার আপনার জন্য কাঁদছে একটু চিন্তা করে। আল্লাহর নবী বলেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আরে আমার ভাইগুলোকে যদি এক নজর আমি দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম পাশ থেকে বললেন, সামনে বসা ছিলেন, আশা নিয়ে বললেন, নবী আমরা কি আপনার ভাই নই?
যারা আল্লাহর নবীর জন্য তীর খেয়েছে, আঘাত খেয়েছে, রক্ত বিন্দু নবীর জন্য সব দিয়ে দিয়েছে, ঘরবাড়ি ছেড়ে চলে আসছে, নিজের মা ছেড়েছে, বাপ ছেড়েছে, সন্তানকে ছেড়ে চলে আসছে, স্ত্রীর মায়া ত্যাগ করে চলে আসছে, মা বাবার মায়া মোহাম্মদ সব ফেলে চলে আসছে, এক টুকরা কাপড় পর্যন্ত আনতে পারে নাই, কম্বলের দুইটা টুকরা নিয়ে আসছে, গায়ের ভিতরে একটা টুকরা, লজ্জাস্থান ডেকে রাখছে আরেক টুকরা দ্বীপ। যেই সাহাবীরা এত পরিমাণ নবীকে ভালোবেসেছে, আশা করে বলেছে, নবী গো আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো কেবলমাত্র আমার সাহাবী। অনেক পরে এমন কিছু লোক আসবে, মান আমানি, জীবনে কোনোদিন যারা আমাকে দেখবে না, না দেখি যারা ঈমান আনবে তারা হবে আমার ভাই। আল্লাহ নবী মহব্বত করে আদর করে যাদেরকে ডাকলেন তারা কারা? কথা কয় না কারা? মহব্বত নিয়ে বলেন কারা? এবার চিন্তা করেন, আরো একটা হাদিস শোনায় আমার ভাইয়েরা। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? আল্লাহ ভালো জানে, বুঝতেছেন সবাই? এরপরে আরেকটা হাদিস শোনাই, শুনেন। নবী আলাইহিস সালাম কি পরিমাণ মহব্বতে আমাদেরকে সিক্ত করলেন, কি পরিমাণ মহব্বত দেখাই গেছেন, কি পরিমাণ ভালোবাসছেন, একটু চিন্তা করেন। হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী আম্মা জান আয়েশা বলেন, প্রায় রজনীতে নবীজির কান্নার কারণে ঘুম ভেঙে যেত। কেমন করে কাঁদতেন, আজিজুন কাজিজিল মিরজাল, একটা ড্যাগ, একটা পাতিল যদি ফুটন্ত চুলার মধ্যে যখন দিয়ে দেওয়া হতো, চুলার উপরে পাতিল রেখে দিলে টকবক টকবক করে যেভাবে পানিগুলা ফুটতে থাকে, আল্লাহর নবীর ভিতর থেকে এইভাবে টকবক টকবক করে আওয়াজ বের হতো। নবী আলাইহিস সালাম এইভাবে যখন কাঁদতেন, ছোট্ট একটা ঘর, যারা মসজিদ নববীতে গিয়েছেন, রিয়াদুল জান্নায় যারা নামাজ পড়েছেন আপনারা দেখেছেন নিশ্চয়ই, ছোট্ট একটা ঘর, আল্লাহর নবী ছোট্ট জায়গার মধ্যে ঘুমাইতেন। সেই জায়গা থেকে তারা যখন নামাজ পড়তেন, আল্লাহর নবীর ওই কান্নার আওয়াজ এমন হয়ে যেত, আম্মা জানের ঘুম ভেঙে যেত তাহাজ্জুদের সময়। আম্মা জান বলেন, আমার কানটাকে রাহমাতুল লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম, আমি শুনতাম নবীজি আমার বারবার কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আমার আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। এই আমার 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 উম্মত বলে সারা রাত নবীজি সিজদায় যখনই যেতেন, কেঁদে কেঁদে আমার উম্মত বলে নবী কাঁদতেন। যদি প্রশ্ন করি, এই কান্না নবী কেঁদেছেন কাদের জন্য? সবাই কি আমার কথা বুঝতেছেন? এই আমার আপনার মতো নালায়েক গুনাহগারদের জন্য নবী কাঁদলেন। কাঁদছেন না ভাই? আপনি কি দিছেন কান্নার ফল? নবীর একটা সুন্নত আপনি মানলেন না, নবীর পথে
এক বিগত আপনি আসলেন না, জান্নাতের দিকে একটু আপনি আগালেন না, এগিয়ে গেলেন না জান্নাতের দিকে। কি দাম দিলেন নবীর মহব্বতে। এরপরে যদি আপনি হাদিস পড়েন, এই কোরআনুল কারীম নবী তেলাওয়াত করতেন, কোরআনুল কারীম পড়তে পড়তে যখন আযাবের কথাগুলো আসতো, আযাবের কথা যখন আসতো, وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ حَتَّى إِذَا جَاءُوهَا شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। যখনই নবীজি আয়াতগুলো শুনতেন, উম্মতের মায়ায় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেন, আল্লাহ, এই চোখ যদি সেদিন সাক্ষী দেয়, কান যদি সাক্ষী দেয়, চামড়া যদি সাক্ষী দেয়, আমার উম্মত কোথায় যাবে? আল্লাহর নবী শুধু উম্মতের মায়ায় কাঁদতেন, কোরআন তেলাওয়াত করতে করতে কাঁদতেন। কান্নার কারণে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিতেন, জিবরিল যাও যাও আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব এত কান্দে কেন? একবার বলেন তো দেখি, নবীজি যে কান্দেন এটা আল্লাহ জানেন কিনা? তারপরে পাঠাইতো, আমার হাবিব কেন কান্দে? তো জিবরিল গিয়ে বলতো, শুধু উম্মতের জন্য কান্দে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক জিবরিলকে দিয়ে জানায় দিয়েছে, জিবরিল যাও আমার হাবিবকে বলো, হাবিব যেন আর না কান্দে। কোরআনুল কারীমে একটা আয়াত নাযিল হয়েছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, অচিরেই আপনাকে আমি সন্তুষ্ট করে দিব। জোরে করে আল্লাহু আকবার। অচিরেই নবী আপনাকে আমি সন্তুষ্ট করব। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে আনছে, সাহাবীরা আসো, তোমরা কি জানো রে সাহাবী, আমি নবীর কলিজা কোন দিন ঠান্ডা হবে, কোন সময় কোন জায়গা আমার কলিজা ঠান্ডা হবে? আল্লাহর নবী নিজে বললেন, শোনো রে সাহাবী, ততদিন পর্যন্ত নবীর কলিজা ঠান্ডা হবে না, নবীর দিলটা ঠান্ডা হবে না। ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, একটা উম্মত যদি জাহান্নামের আগুনের ভিতরে পড়ে যায়, আমি নবীর কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ না ওই উম্মতটা জান্নাতি না হবে। এবার চিন্তা করেন, নবী প্রতিনিয়ত কেঁদেছেন একমাত্র শুধুমাত্র কাদের জন্য? সবাই বলেন তো কাদের জন্য? বলেন তো কাদের জন্য? নবীর দিলটা ঠান্ডা হবে না কতক্ষণ? উম্মত জান্নাতে যাবে না যতক্ষণ। জোরে কোন আল্লাহু আকবার। এবার উম্মতদেরকে যদি আমি একটু প্রশ্ন করি, এই যে এতক্ষণ ধরে আপনাদেরকে ওয়াজ শোনাইতেছি, কতক্ষণ ধরে চলতেছে জানেন? দেখছেন, একজনে কইছে 20 মিনিট। মাশাআল্লাহ, 40 মিনিট কে কইছে? ও 24 মিনিট নি, 40 মিনিট। এই 40 মিনিট ধরে
শুধু নবী কাঁদছে কাদের জন্য এটা বোঝানোর চেষ্টা করতেছি সব হাদিস থেকে। এই যে আপনাদেরকে 40 মিনিট বললাম, এরকম আরো যদি শুনেন নবীর কান্না সব খুঁজে দেখবেন কাদের জন্যে? বলেন কাদের জন্যে? ও আমার ভাইয়েরা, নবী শুধু কাঁদেই নাই, যেই দিন সব নবীরা ইয়া নাফসি বলবে, ওই দিনও নবী উম্মতি উম্মতি বলে নবী কাঁদবে। আমার উম্মত হঠাৎ করে একটা আওয়াজ বের হবে, পুরো ময়দানের ভিতরে এক রকমের আওয়াজ, এক রকমের কান্না। সবাই বলবে ইয়া নাফসি, হায় আমার জীবন, হায় আমার জীবন। হঠাৎ করে আমার নবী বলবে আল্লাহ আমার উম্মত বলে নবী কাঁদবে। আল্লাহর সেদিন মায়া লেগে যাবে। আল্লাহ বলবে ইরফা রাসাক, নবী আপনি মাথাটা উঠান। ইসফা তুসাফা, যাকে মনে চায় শাফাত করেন। সালতো তব, যা মনে চায় আমার কাছে আল্লাহর কাছে আজকে চান, আমি আল্লাহ আজকে আপনাকে দিতে চাই। নবী চাইতে দেরি হবে, যিনি দিতে দেরি করবেন না তিনি কে? নবী এই যে সেজদায় পড়বে আর উম্মতি উম্মতি বলে নবী কাঁদবে। চিন্তা করেন আমার ভাইয়েরা, জীবনে কোনদিন যেই নবী দেখলো না, সেই নবী আমাকে আপনাকে কি পরিমাণ মহব্বত করে ফেলেছে, ভালোবেসে ফেলেছে। আজকে এমন কপাল পুরা মুসলমান আমি হয়েছি, মিউজিক না শুনলে আমার ঘুম আসে না, ফেসবুক না চালাইলে আমার ঘুম হয় না, ব্রাউজিং না করলে আমার ঘুম হয় না, ইউটিউবে না ঢুকলে আমার ঘুম হয় না, নাটক না দেখলে আমার ঘুম হয় না, সিনেমা না দেখলে আমার ভালো লাগে না, পর্ন মুভির আসক্তি চারদিক থেকে আমাকে গ্রাস করে ফেলেছে। এমন উম্মত আমি হয়েছি, নবী আমার জন্য অপেক্ষায় আছে কোন দিন আমার উম্মত আসবে। একটাবার চিন্তা করে আমার এই নগ্ন চেহারা কেমন করে নবীকে আমি দেখাবো। একটাবার চিন্তা করে নবীর সামনে কেমনে আপনি দাঁড়াবেন, কোন মুখ নিয়ে দাঁড়াবেন। নবী সেদিন আল্লাহর কাছে বলবে ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, ও আমার আল্লাহ সব নবীর পরে আমি বলেন আল্লাহু আকবার। জান্নাতের দরজায় গিয়ে যখন নবী নক করবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে কে গো তুমি, কে আসছেন? নবী বলবে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছি। ফেরেশতা বলবে বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য এই দরজা কোনোদিন খুলি নাই, আজকে আপনার জন্য দরজা খোলা হয়েছে, আপনি প্রবেশ করেন। জান্নাত আপনার অপেক্ষায় আছে, নবী গো আপনি প্রবেশ করেন জান্নাতে। নবী জান্নাতে প্রবেশ করে উম্মতের কথা মনে পড়ে যাবে। নবী বলবে কোন নবীর উম্মত আগে যেতে পারবে না, হাত্তা তাদখুলা উম্মতি, আগে আমার উম্মত গুলা জান্নাতে ঢুকবে, এরপরে অন্যান্য সব নবীর উম্মত গুলা জান্নাতে ঢুকবে। এখানেও নবী যাদের কথা স্মরণ করবেন তারা কারা? কথা তো কয় না, কারা? একটু চিন্তা করেন, নবীজিরে যদি কলিজাটা খুলে দিয়ে দিই, ভালোবাসারই ঋণ পরিশোধ হবে না। কি পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ মহব্বত করছে। একটা দিন তো আল্লাহর কাছে কয় নাই যে আল্লাহ একটা বেলা ভালো খাওয়াইলে না কেন, উপাস রাখলা কেন, আল্লাহ তুমি কেন আঘাত খাওয়ায়, আল্লাহ তীরের আঘাত কেন আমার শরীরে এসে লাগবে,
আমি সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নবী আমি, আমার গায়ে কেন তীরের আঘাত লাগবে? নবীটা বলেনি। কোনদিন নবী আল্লাহর কাছে কোনো অভিযোগ করে নাই, আল্লাহ আমি নবী হওয়ার পরে এতগুলো যুদ্ধ কেন করা লাগবে, এমন কথা নবীজি করেন নাই। শুধু উম্মতের জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে গেছে। নবীর দোয়ার কারণে উম্মতদেরকে এখনো যিনি হেফাজত করেন তিনি কে? অন্যান্য সব নবীর উম্মত যে অন্যায়গুলা করছে, সমকামিতার মতো এরকম মারাত্মক অন্যায় এখন পৃথিবীর মধ্যে আছে না নাই? ট্রান্সজেন্ডার, আমার ভাই যেহেতু অ্যাডভোকেট মানুষ, শিক্ষিত মানুষ, ট্রান্সজেন্ডারের মতো মারাত্মক রুচিহীন শরীয়তকে ধ্বংস করে দেয়, ইসলাম বিবর্জিত সমাজ ব্যবস্থাকে বিনষ্ট করে দেয়, আল্লাহর সৃষ্টির সৌন্দর্য নষ্ট করে দেয়, সামাজিক অবকাঠামো ধ্বংস করে দেয়, এমন ট্রান্সজেন্ডার এখন কি করে আমাদের দেশে আইন করে ট্রান্সজেন্ডারকে বৈধতা দেওয়া যায়, সেই চেষ্টা অবলীলায় অনেক জালেম, অনেক বেঈমান করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ আর মহিলাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ আর মহিলাদেরকে সৃষ্টি করেছেন। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ডিম্বাণু। কি দিয়েছেন? আর পুরুষকে কি দিয়েছেন? মাশাআল্লাহ, কি সুন্দর কইছে। পুরুষকে কি দিয়েছেন? শুক্রাণু। আর নারীদেরকে কি দিয়েছেন? তো পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রাণু দিলেন, নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ডিম্বাণু। সৃষ্টির এই বৈচিত্র্য আল্লাহ তাআলা কি সুন্দর করে দিয়েছেন। নারী আর পুরুষের এই সুন্দর সম্পর্ক শুধু আপনার ভিতরে আছে এমন না, আপনি বানরের ভিতরে গিয়ে দেখবেন তাদেরকে আল্লাহ তাআলা যতটুকু যা দিয়েছেন, বানর সে তার সঙ্গীকে খুশি করতে চায়, একত্রে থাকতে চায়। একটা রাজাহাঁস দেখবেন কি করে ভালোবাসা দেখাতে হয়, সব রাজাহাঁসের জানা। সব সময় দেখবেন মাথাটাকে মাথার সাথে লাগিয়ে রাখে, ভালোবাসা প্রকাশ করে। একটা মরে গেলে আরেকটা দীর্ঘদিন অপেক্ষা করে, আর বিবাহ আর সম্পর্কে জড়ায় না। তাদের মধ্যে তার বিয়ে শাদী নেই, সম্পর্কে আর জড়ায় না, ওই সম্পর্ককে বহাল রাখে। এই সম্পর্ক হচ্ছে নারী আর পুরুষের সম্পর্ক। একটা পেঙ্গুইন শীতকাল আসলে যখন পেঙ্গুইন সম্পর্ক থেকে আলাদা হয়ে যায় নারী আর পুরুষ, তখন অন্য যে জায়গায় যায় সেখানে গিয়ে খুঁজতে থাকে যে এদের সম্পর্কটা কেমন, ওইখান থেকে দেখে শিখতে থাকে। ফিরে এসে তার সঙ্গিনীর সাথে একই রকমের আচরণ তারা করতে থাকে। কোন আল্লাহু আকবার। একটা উট দেখবেন নারীর একটু আগ্রহকে অর্জন করার জন্য ভিতর থেকে একটা বেলুনের মতো ফুলায় দেয়। উদ্দেশ্য হচ্ছে নারী যেন তাকে দেখে এই পুরুষের প্রতি যেন আকর্ষণ বাড়ে, তার দিকে যেন আসে। একটা সামান্য মাছ পর্যন্ত, মাছের ভিতরেও দেখবেন একটা ঘোড়ার মতো মাছ আছে সমুদ্রের ভিতরে, এই মাছ পর্যন্ত তার সঙ্গিনীকে এত মহব্বত করে সমুদ্রের ভিতরে জড়িয়ে রাখে যাতে করে সম্পর্ক ছিন্ন হয়ে না যায়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির বৈচিত্র্যের ভিতরে নারী আর পুরুষদেরকে আল্লাহ সৃষ্টি করে সৃষ্টির সৌন্দর্য বর্ধিত করলেন। সৃষ্টির সৌন্দর্যকে যারা ধ্বংস করতে চায়, আল্লাহর গজব তাদের জন্য অপেক্ষা আছে, ঠিক কিনা বলে? আজকের এই মাহফিল থেকে পরিষ্কার আমি বলি কি কি গজব আসতেছে, খাতা কলম নিয়ে বসে লেখেন। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান আমরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। বাতাসের সঙ্গে কি? আপনি আগুনের উৎস খুঁজে পাবেন না, বেশি দূরে যাওয়া লাগবে না। কয়েকদিন আগে চাঁদপুরে ফ্রিজের ভিতরে আগুন। আচ্ছা বলেন তো দেখি, ফ্রিজের ভিতরে কি আগুন জ্বলা সম্ভব? শোকেসের ভিতরে, কাঁচের গ্লাসের ভিতরে আগুন জ্বলতেছে। এমনকি ল্যাব, তোষক, বালিশ, টিনের চাল সব জায়গায় আগুন ছড়িয়ে গেছে।
মসজিদের ইমাম থেকে শুরু করে সবাই বলতেছে এই আগুনের উৎস কি, এটা আমরা কেউ জানি না। আমাদের কাছে অবাক মনে হচ্ছে কোনো দাও দানব দেও দানব জিন টিন এরা মনে হয় এই ধরনের আগুন টাগুন জ্বালায় দিয়ে গেছে। আমার ভাইয়েরা, হাদিস বলছে এরকম অদৃশ্য আগুন আসবে, এগুলো সব আমাদের হাতের কামাই। অন্যায়ের কারণে, অবিচারের কারণে, জুলুম নির্যাতনের কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, ঠিক কিনা বলে? এগুলো সব হাত দিয়া কামাই করছে। এরপরে কি আযাব আসবে? ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা কাযফান ওয়া মাসখা। এমন সময় আসবে জালজালা মানে ভূমিকম্প হবে। এই বিগত 1 বছর হিসাব করেন কয়বার ভূমিকম্প হয়েছে বাংলাদেশ। এই কয়েকদিন আগে আমার মাহফিল ছিল সিরাজগঞ্জে, কয়েকদিন, খুব বেশি দিন না। 9:35 বাজে হঠাৎ করে দেখলাম একটা কম্পন শুরু হয়ে গেছে সারা বাংলাদেশ। এই যে ভূমিকম্প একটার পরে একটা হচ্ছে, ভূতত্ত্ববিদদের তথ্য মতে বারবার ভূমিকম্প হওয়া বড় ভূমিকম্প হওয়ার আলামত। আমার দেশে ধারণা করা হয় 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প হবে। কসম আল্লাহর, এমন একটা ভূমিকম্প যদি আমার দেশে হয়ে যায়, পুরাটা ঢাকা শহর নিস্তব্ধ নিথর হয়ে যাবে। এমনি আমার ঢাকা শহর বসবাস অনুপযোগী। পৃথিবীর দূষিত সিটিগুলোর ভিতরে দ্বিতীয় বৃহত্তর দূষিত সিটি হচ্ছে আমার ঢাকা শহর। ঠিক তো কয় না? আর গুনাহের রাজ্যের দিকে পুরা লাশ গুনে শেষ করতে পারবেন না, ঠিক কিনা বলে? ট্রান্সজেন্ডার নিয়ে মাতামাতি করেন। ট্রান্সজেন্ডার এই পৃথিবী ধ্বংসের জন্য অন্যতম একটা গুনাহের কাজ। যেই গুনাহের পরে আল্লাহর আযাব আসবে, লিখে রাখেন, সেনাবাহিনী বাঁচাতে পারবে না, র‍্যাব বাঁচাতে পারবে না। আল্লাহর সেনাবাহিনী হচ্ছে সমুদ্রের ঢেউ, জাইশুম মিন জুয়ুশিল্লাহ। আগুন আল্লাহর সেনাবাহিনী, বাতাস আল্লাহর সেনাবাহিনী। আল্লাহ যখন অর্ডার করে, দুনিয়ার সেনাবাহিনী অস্ত্র নিয়ে হা করে তাকায় থাকে। আল্লাহর সেনাবাহিনীর কাছে কিছুই করতে পারে না, ঠিক কিনা বলে? এই জন্য আজকের এই মাহফিল থেকে বলি, ট্রান্সজেন্ডারের মতো মারাত্মক ইসলাম বিদ্বেষী, ইসলাম পরিপন্থী কোন আইন বাংলাদেশে আমরা হতে দেব না, দেব না এবং দেব না। এবং আপনাদের সকলকে বলি, থার্ড জেন্ডার, যেটাকে আমরা তৃতীয় লিঙ্গ বলি, এটা আল্লাহ রাব্বুল আলামিন যে কাউকে একটা হিজরা দিতে পারে সন্তান হিসেবে, হিজরা হয়ে যেতে পারে আপনার সন্তান। এটার ব্যাপারে ইসলাম, সে কোন কাতারে দাঁড়াবে, নামাজের মধ্যে কোথায় দাঁড়াবে, তার হক কি, সব ইসলাম পাই টু পাই বলেছে। তাকে ইসলাম কোথাও খাটো করে নেই, ঠিক কিনা বলে? অনেকের মনে এখন একটা প্রশ্ন, হুজুর তাহলে হিজরা হয় কেন? আমি আপনি আনন্দঘন মুহূর্তে প্রেমাস্পদ বন্ধনে স্ত্রীর কাছে যখন যাই, তখন ইসলাম আমাদেরকে শিখিয়েছে আগে পবিত্রতা অর্জন করে অজু করে স্ত্রীর কাছে যাওয়া। অধিকাংশ লোকই অজু করে যায় না, ঠিক কিনা বলেন? এখন অনেকে চিন্তা করবেন, হুজুর অজু করে কেন যাব? অজু করে যাবেন, কারণ একজন মুমিন পবিত্র, তার ভালোবাসা হবে পবিত্র। জোরে কোন আল্লাহু আকবার। যখনই আপনি অজু করে যাবেন, এরপরে গিয়ে একটা দোয়া পড়বেন, ইসলাম শিখিয়েছে। দোয়াটা কে কে পারেন দেখি? মাশাআল্লাহ, 1-2 জন হাত তুলছে, কিন্তু বিয়ে শাদী করে না, এমনি শিখছে আর কি দোয়া। এবার আপনারা কোন তো আর একজনও দোয়া পারেন না, দেখছেন?
আচ্ছা, এটা শরমের কিছু আছে? এটা ইসলাম শরীয়তের একটা দোয়া। দোয়াটা কত দেখি? হাত তোলা দরকার নেই, বলেন তো দেখি। আবার একটু জোরে কত দেখি। বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। ঠিক আছে? পরে একটা দোয়া আছে, কি কইতে পারবেন? আল্লাহুম্মা লা তাজআল লিশ-শাইতানি ফীমা রাযাকতানা নাসীবা। এই যে দোয়াটা কোনোদিন পড়লেন না, যখনই দোয়া না পড়া হয় শয়তান পুরুষের সঙ্গে লেপ্টে যায়। পুরুষাঙ্গের সঙ্গে যখন শয়তান লেপ্টে যায়, ওই সন্তান। মনোযোগ আসেনি সবার? আমি আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, অল্প স্বল্প, বেশিক্ষণ কষ্ট আপনাদেরকে দিব না, অল্প স্বল্প একটু কষ্ট দিই। যারা এই মাহফিলে বসছেন একটু মিলায় দেখেন, হাতের ভিতরে এখন যুবকদের হাতের ভিতরে বালা, গলার ভিতরে মালা, কানের ভিতরে দুল, বাকি আছে নাকের ফুল। ঠিক কিনা বলেন? এরকম যুবক সারা বাংলাদেশে থাকলেও এই পবিত্র পুণ্যভূমি বিবাড়িয়ায় নাই বললেই চলে। আছে? যেই জায়গায় 3 লাখ পীর জাগার নাম। হ্যাঁ, 3 লাখ পীর না? পীর যদি 3 লাখ হয়, তার মুরিদ কয়জন চিন্তা করে? সর্বনাশ। সেই জায়গার ভিতরে এমন যুবক আছে, হাতের মধ্যে বালা, গলার ভিতরে মালা, কানের ভিতরে দুল, নাই শুধু নাকের ফুল। আবার যারে আল্লাহ একটু টাকা দিছে, তার হাতের ভিতরে একটু স্বর্ণের আংটি, এরকম স্বর্ণের আংটি লইয়া যারা দেয়, দেখায়, কয় যে এটা 22 ক্যারেট। কয় ক্যারেট? আরে কথা কয় না, কয় ক্যারেট? এই স্বর্ণের চেইন, স্বর্ণের আংটি পুরুষ তোমার জন্য হারাম করে দেওয়া হয়েছে। ও যুবক, এই সৌন্দর্য তোমার জন্য হারাম করে দেওয়া হয়েছে। নবীর উম্মত অনেকেই ছেলে হওয়ার পরেও মেয়েদের সৌন্দর্যকে সৌন্দর্য মনে করে, ঠিক কিনা বলে? এরপরে এইরকম কিছু মেয়ে আছে, আল মারআ আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বির-রিজাল, মেয়ে হয়ে পুরুষের মতো পোশাক পরে, প্যান্ট পরে, শার্ট পরে, সিগারেট টানে, এরকম মেয়ে এখন আছে না নাই? ভার্সিটিতে পড়ে, আছে না? আছে না? আরে হাদিসের মধ্যে আছে, আপনি কোন আছে না? আছে। আল্লাহর নবী বলে গেলেন, এমন সময় আসবে, শোনো, ইয়াতাসাফাদু ফিত-তরিক তাসাফুদাল হামির। মানুষ এমন নির্লজ্জ হয়ে যাবে, এমন বেহায়া হয়ে যাবে, বেশরম হয়ে যাবে। পশু যেইভাবে রাস্তার ভিতরে তার কোনো শরম নাই, এরকম পশুর মতো মানুষগুলাও বেশরম হয়ে যাবে, ঠিক কিনা বলে? এবার যদি আমি একটু প্রশ্ন করি, এই রাস্তা দিয়ে যদি আজকে থেকে 30 বছর আগে কেউ যদি একটা মেয়েরে নিয়ে হাইটা যাইতো, বউ না, এরকম একজন যদি আইটা যাইতো, উপায় আছে? তার বাপের এটা কে আনতো? তোর সাহস কত? আমবু এলাকা দিয়ে তুই সেরিলি আইটা যাস। আর 50 বছর যদি একটু চিন্তা করেন, 50 বছর আগে যদি হইতো, তাহলে শুধু বাপের না, দাদারেও সাথে ডেকে আনতো, তোর নাতি তো এরকম। আর এখনকার সময়ে রসুল যখন এই হাদিস বলছে, সাহাবাই কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু সায়াকুন, এমন কি হতে পারে? আল্লাহর হাবিব বললেন, লা ইয়াকুনান্না, শুধু হবেই না, 100% এমন সময় আসবে, নির্লজ্জ বেহায়া হবে, পশুর মতো মানুষ নির্লজ্জ হয়ে যাবে, ঠিক কিনা বলে? তোমার আধুনিকতা, তোমার ফ্যাশন, তোমার আধুনিকতা, তোমার ফ্যাশন সব এখন পশুত্বের রূপ নিয়েছে, ঠিক কিনা বলে? এখন যদি কোনো একটা ছেলে মেয়েরে নিয়ে হাইটা যায়, মুরব্বী কি যদি গিয়া কয়, এ সারা কি করস, যেটা বললো এটা করি, ঠিক কিনা বলে? এরপর যদি মুরব্বী আস্তে আস্তে গিয়ে একটু সামনে খাড়া, কি তোর বেদবি তো মারাত্মক, তোর বাপই তো কোনো সময় আমার সামনে কথা কইছে না, জান কি আব্বারে কম।
ঠিক নেই? পরে গিয়ে যদি বাপের কাছে কয়, কিরে তোর পুত্রে দেখলাম এরম, কয় ঠিকই আছে, আমি ওইরমই আসিলাম। হ্যাঁ, আল্লাহ নবী যেইভাবে বলে গেলেন পুরাপুরি চলে আসছে মুসলমান। আসছেনি? কবে ঠিক হইবেন কর? একজনে কইছে কবরে গেলে ঠিক হওয়ার আর সিস্টেম নাই, গুরজু রেডি হেন। মামুন বাড়িয়া বাসায় কি কয়? মুগুর কয় না? হ্যাঁ, হেন মুগুর রেডি। হেন আর সোজা হওয়ার কোনো সিস্টেম নাই। সোজা হন লাগবো কোন? সবাই বলেন কোন জায়গায়? আবারও কয় কবরে বলে এইখানে। সোজা হইতে হবে কোনখানে? সেই দিন মানুষ আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ কি লিগে মানুষ বানাইছে? মানুষ সেই দিন আফসোস করবে, কবর সবাইকে চাপ মারবে, মুমিনের চাপটা হালকা হবে, আর বেনামাজি কাফেরের চাপটা এমন ভয়াবহ হয়ে যাবে, ডান দিকের হাড় গুলা বাম দিকে চলে আসবে, বামের হাড় গুলা ডান দিকে চলে যাবে। চিৎকার মেরে মানুষ বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে যদি মাটি হয়ে যেতাম, এত পরিমাণ আজকে কষ্ট পেতাম না। আফসোসের পরে সেদিন আফসোস করবেন, কোন একটা আফসোস সেদিন গ্রহণীয় হবে না। আজকে যদি আপনি আমি শুধরে যাই, নবীর উম্মত হওয়ার চেষ্টা করি, মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত নবীর উম্মত হন। আল্লাহ নবী আমার আপনার জন্য কাঁদলেন, উম্মত বানানোর জন্য নবী আমার আপনার জন্য আপ্রাণ চেষ্টা করে গেলেন। নিজে না খেয়ে উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করে গেলেন। নিজে খাওয়ার কষ্ট করলেন, উম্মতের জন্য দোয়া করে গেলেন। এই দোয়ার কারণে আমার আপনার মতো নালায়েককে 3টা বেলা গরম গরম ভাত যিনি খাওয়ান তিনি কে? এই যে আমি যদি প্রশ্ন করি, এই মাহফিলে বসছেন, আজকে 3 বেলা গরম ভাত খান নাই কে? একটু হাত তুলেন তো দেখি। না, 2 জন হাত তুলছে, অসুবিধা নেই, এটা হইতেই পারে। হইতে পারে না? ধরেন রান্না বাড়া করে রাখছে, অনেক সময় পর আস্তে আস্তে ভাতটা ঠান্ডা হয়ে গেছে, হইতে পারে না ভাই? আরে মিয়া, খালি গরম ভাত। এখন ওভেন আছে, ওভেন সবার ঘরে ঘরে, ওভেনের ভিতরে দিয়ে 1 মিনিট চাপ দিয়ে দেয়, আস্তে অটো গরম হয়ে যায়। ঠিক নি ভাই? এই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রিজিক দিলেন, এই রিজিকের শুকরিয়া আদায় কেমনে করবেন, কিভাবে জবাব দিবেন? দিন আমার মতো নালায়েক নাফরমান, আমার মতো বেনামাজিকে নবীজি কোনোদিন দেখে নাই। আমার মতো হতভাগা আমরা কোনোদিন নবীজিকে দেখি নাই, নবীজি কোনোদিন আমাদেরকে দেখে নাই। কিন্তু এই আয়াতে কারিমা যখনই তেলাওয়াত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী কোন একদিন আদর করে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, সাহাবীরা, আজকে তোমাদের মধ্য থেকে আমি কোরআন তেলাওয়াত শুনব। ইবনে মাসউদ, তুমি তেলাওয়াত করে শোনাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল ছিলেন, চিকন চাকন ছিলেন, 2টা পা এত চিকন ছিল, প্রচন্ড বাতাস আসলে উল্টে পড়ে যেতেন, এত পরিমাণ দুর্বল ছিলেন। সাহাবীরা এই দৃশ্য দেখে একদিন হেসে দিলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমরা ইবনে মাসউদকে দেখে হাসলে,
আমার ইবনে মাসউদের দুইটা পাপ আল্লাহর দাড়ি পাল্লায় একদিকে যদি রাখা হয়, অন্যদিকে 6.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়টা যদি অন্যদিকে রেখে দেওয়া হয়, উহুদ পাহাড়ের সামনে ইবনে মাসউদের চিকন চিকন দুইটা পাপ, এই পায়ের ওজন গুলা বেড়ে যাবে। ইবনে মাসউদের পায়ের ওজন উহুদ পাহাড়ের চাইতে বেশি হয়ে যাবে। ও আমার প্রাণ প্রিয় ভাইরা, একটু কল্পনা করেন, সেই ইবনে মাসউদকে আদর করে ডেকে নবী বললেন, ইবনে মাসউদ তুমি একটু পড়ো। স্বাভাবিক একজন বড় আলেম যদি আসে এলাকার মধ্যে, ছোট বাচ্চাকে যদি বলে বাবা তুমি একটু পড়ে শোনাও তো দেখি, ছোট বাচ্চার শরীরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, হাত পা কাঁপতে থাকে, হুজুর আপনার সামনে কেমনে পড়বো? আর আল্লাহর নবীর সামনে পড়বে ইবনে মাসউদ। ইবনে মাসউদ বললেন, ওগো নবীজি, কেমন করে আপনার সামনে তেলাওয়াত করি? আপনার উপরে আল্লাহ পাক কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, কোরআন নাজিল করেছেন, আমি আপনার সামনে কেমন করে পড়ব? আকরাউ আলাইকা উনজিল, আপনার উপরে তো এই কোরআন অবতীর্ণ হয়, আপনার সামনে কেমন করে পড়ব? আল্লাহর নবী বললেন, ইবনে মাসউদ পড়ো। পড়া শুরু করে দিলেন। সূরা নিসা থেকে যখন ইবনে মাসউদ পড়তেছেন, শুরু করছেন এইভাবে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা واتقوا الله الذي تساءلون به والأرحام। কার কথা? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে শুরু করলেন সূরা নিসা পড়া। পড়তে পড়তে যখন 41 নং আয়াতের কাছে চলে গেলেন, আজকের যে আয়াতটি আমরা তেলাওয়াত করেছি, এই জায়গাতে যখনই পৌঁছে গেলেন, ইবনে মাসউদ নজর করে দেখেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন بشهيد